এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন শ্যামবাজারে আছি আর পুলিশ পুরো ব্যারিকেড করে দিয়েছে এখান থেকে যাতে কেউ না যেতে পারে আরজি করের দিকে। I see this primarily as murder. It is primarily a murder that was dressed up to look like rape. ম্যাটাডোরের সামনে থেকে একটু সরে যান, ম্যাটাডোরের সামনে থেকে এখান থেকে সরে যান, প্লিজ একটা হিউম্যান চেক করুন। আমরা কি আদেও তিলোত্তমার জন্য জাস্টিস পাবো? এটা তো বলা খুব মুশকিল, এটা খুবই বলা খুব মুশকিল, কেননা আমরা যদি ইতিহাস দেখি তাহলে জাস্টিস কিন্তু খুব সহজে এই দেশে পাওয়া যায় না। জাস্টিস পাবো কি পাবো না জানি না, কিন্তু যেটা জানি সেটা হচ্ছে যে এই রাগটা বোধহয় সহজে দমবান নয়। আপনারা এখন দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় এখন ভিড়। এখন রাত 1টা বাজে, 1টা বেজে গেছে, ইনফ্যাক্ট অ্যারাউন্ড 1:30। এই মিছিল শুরু হয়েছে হাইল্যান্ড পার্কে, 41 কিলোমিটার। এখন মিছিল এগোচ্ছে শ্যামবাজারের দিকে। লোকজন এখানে জয়েন করেছে, 41 কিলোমিটার ধরে হেঁটেছে। এইরকম টাইপ অফ আন্দোলন কলকাতায় খুব কম দেখা গেছে। তৃণমূলের ওপরে তো আমার একেবারেই কোনো বিশ্বাস নেই, ফলে মানে কি আর বলবো। প্রোটেস্ট চলছে আরজি করে যে ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্টের এগেনস্টে, মমতার এগেনস্টে এখন লোক রাস্তায় নামছে। হাতে মশাল নিয়ে লোকজন যারা আছে সবাই শ্যামবাজারের দিকে এগোচ্ছে। সুপ্রিম কোর্ট প্রসিডিংস এর লাইভ ভিডিও সেইটা ইউটিউব চ্যানেল থেকে উধাও হয়ে গেছে, ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেছে। এটার ব্যাপারে আপনি কি বলবেন? কোথাও কি সেটিং দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি তো সর্বত্রই সেটিং দেখতে পাচ্ছি, কেননা আমার মনে হয় যে মানে যারা ক্ষমতায় থাকে তারা আপাত দৃষ্টিতে একে অপরের যতটাই বিরোধিতা করুক না কেন, কোনো একটা জায়গায় গিয়ে সবাই বোধহয় একসঙ্গে হয়ে যায়। ফলে সেখানেতে আমি কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আজকে টিএমসি বা বিজেপি এদের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য আমার চোখে পড়ে না। ফলে সেই জন্য এখানে যেটা একটা বৃহত্তর যে একটা ষড়যন্ত্র চলছে সে বিষয়ে কিন্তু আমার অন্তত কোনো সন্দেহ নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এভরিওয়ান ইজ চিপিং ইন টুগেদার। এখানে যারা থাকে লোকালিটিতে তারা প্রোটেস্টারদের জন্য জলের ব্যবস্থা করেছে, which is kind of a sign of togetherness, I would say. আমি কখনো ওই সুরে সুর মেলাতে পারছি না যেখানে বলা হচ্ছে যে ধর্ষকের চামড়া মেরে গুটিয়ে দেবো। এটা ঠিক, এটা আমার প্রতিবাদ নয়, বা ধর্ষকের ফাঁসি হোক, এটা আমার প্রতিবাদ নয়। ফলে আমার মনে হয় যে আমরা একটা হিংসাত্মক ঘটনার প্রতিবাদ যদি হিংসা দিয়েই করি তাহলে সেটা ঠিক কতটা প্রতিবাদ হচ্ছে সে বিষয়ে আমার সন্দেহ রয়েছে। রবি ঠাকুরের এই মাটিতে দর্শকদের ঠাঁই না। কিন্তু মানে যে টাইপের হিংসা হচ্ছে এবং হয়ে আসছে, আপনি যখন সুপ্রিম কোর্টের মানে জাজমেন্ট এরকম হচ্ছে, ভিডিও গায়েব হয়ে যাচ্ছে, মানুষজন ভিজিল্যান্টকে জাস্টিসের দিকেই যাবে না, কিন্তু মানে সেখানেই হবে আমাদের সংস্কৃতির জয় যে আমরা ভিজিল্যান্টিজমের মধ্যে যাব না। কেননা যদি আমরা ভিজিল্যান্টিজমের মধ্যে চলে যাই তাহলে আমাদের লেখা পড়া সংস্কৃতির মানে কি রইল, তাই না? ফলে আমরা তো গুন্ডামিতে নেমে আসতে পারি না। ফলে আমার মনে হয় সেটা একটু আমাদের সাবধানে চলতে হবে।